বারুথিনী একাদশীর মতো শুভ দিনে আপনি গোমাতাকে যদি একটি জিনিস খাইয়ে দিতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন পড়েছে সোমবার 13 এপ্রিল। মহাদেবের আশীর্বাদ লাভ করতে অবশ্যই কিন্তু গোমাতাকে একটি জিনিস খাবেন, তবে কি খাবেন না সেটাও কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব। ভুল করেও কিন্তু গোমাতাকে এই দিন একটি জিনিস খাইয়ে দেবেন না, এটা কিন্তু আমাদের জীবনে অশুভ সংকেতকে বহন করে নিয়ে আসতে পারে। এই দিন যদি কালো কুকুরের দর্শন পান আর কালো কুকুরকে যদি একটি জিনিস খাওয়াতে পারেন তাহলে বড় বাবার আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে ভুল করেও কিন্তু কালো কুকুরকে ওই বারুথিনী একাদশীর মতো শুভ দিনে একটি জিনিস খাওয়ানো থেকে বিরত থাকবেন। বারুথিনী একাদশীর মতো শুভ দিনে বাড়িতে যদি এই 5টি প্রাণী এসে উপস্থিত হয় তাদের তাড়িয়ে দেবেন না। কোন শুভ সংকেত বহন করে নিয়ে আসছে আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা দরকার। সেই প্রাণী যদি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, সে যতক্ষণ না আপনার বাড়ি থেকে যাবে আপনি কিন্তু তাড়িয়ে দেবেন না। এতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে, বাস্তু সমস্যা তৈরি হতে পারে। আমাদের বাস্তু সবসময় শুভ হয়ে থাকে, আমাদের পরিবারের সবসময় সুখ শান্তি বৃদ্ধি পায় যদি এই প্রাণীদের দর্শন আমরা পেয়ে থাকি। কারণ প্রাণী মানেই কিন্তু প্রাণীদের মধ্যেই কিন্তু দেবদেবীরা বসবাস করে। যে কোনো প্রাণী আমাদের বাড়িতে আসা মানে কিন্তু যে কোনো ভগবানের আশীর্বাদ বা সংকেত নিয়ে আমাদের পরিবেশের মধ্যে প্রবেশ করছে। তাই তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না, এগুলো কিন্তু অশুভ বলে মনে করা হয়। অনেকেই দেখবেন কোনো প্রাণী আসা মাত্র তাদের তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেওয়াটা কিন্তু জীবনে খারাপ। কোন প্রাণীর মধ্যে কোন ব্যক্তি এসে আপনার বাড়িতে প্রবেশ করছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই অত্যন্ত শুভ হয় আপনাদের প্রত্যেকেরই জানা দরকার কোন প্রাণী এই বারুথিনী একাদশীর মতো শুভ দিনে আমাদের বাড়িতে আসলে আমাদের জীবনে কি শুভ সংকেত বহন করে নিয়ে আসছে। এবং গোমাতাকে এবং কালো কুকুরকে এই বারুথিনী একাদশীর মতো শুভ দিনে একটি করে জিনিস খাইয়ে দিন এবং একটি করে জিনিস খাওয়ানো থেকে বিরত থাকুন, যেগুলো আমাদের জীবনে শুভ সংকেত আনতে পারে। প্রথম হচ্ছে আমাদের জানা দরকার বারুথিনী একাদশী পড়ছে কবে। বারুথিনী একাদশী পড়ছে কিন্তু 13 এপ্রিল সোমবার দিন। আর যেহেতু সোমবার পড়েছে, মহাদেবের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, বড় বাবার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। ভক্তি এবং শ্রদ্ধা বিশ্বাসের সাহায্যে যে কোনো কাজ কিন্তু জীবনে আমাদের মূল্যকে আরো বাড়িয়ে দিতে পারে। তবে বিশ্বাস ভক্তি না থাকলে কিন্তু কোনো কাজই আপনি করতে যাবেন না, এতে কিন্তু আপনি যে আশা নিয়ে করবেন তার কিন্তু বিপরীত হতে বাধ্য। তো প্রথম যদি আপনারা এই বারুথিনী একাদশীর মতো শুভ দিনে সোমবার দিন যদি কচ্ছপের দর্শন পান, আপনার বাড়ির মধ্যে যদি কচ্ছপ প্রবেশ করে ফেলে বা আপনার বাড়ির আশেপাশে যদি কচ্ছপ আপনি দেখতে পান বা আপনি কোথাও বেরিয়েছেন কচ্ছপের দর্শন পেলেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এটি কিন্তু ভগবান বিষ্ণুদেবের প্রতীক বলে মনে করা হয়। আর এই ভগবান বিষ্ণুদেবের প্রতীকের দর্শন যদি আপনি এই শুভ দিনে পান, আপনি কিন্তু দীর্ঘায়ু হবেন এবং মানসিক স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে। অতিরিক্ত পরিমাণে মানসিক অশান্তির মধ্যে ভুগতে থাকলে যদি হঠাৎ করে আপনি কচ্ছপের দর্শন পান, আপনি বুঝেই নেবেন আস্তে আস্তে মানসিক চাপ কিন্তু আপনার কমবে, শারীরিক দিকে সুস্থতা বৃদ্ধি পাবে এবং আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন। তো তাদেরকে তাড়িয়ে দেবেন না। খুব ভালো হয় যদি তাকে দর্শন করার পর আপনি ভগবান বিষ্ণুদেবের নাম স্মরণ করতে পারেন 3 বার অথবা 11 বার। আমরা সকলেই জানি বানরকে কিন্তু হনুমানজির রূপ বলে গণ্য করা হয়। এই শুভ দিনে যদি আপনার বাড়িতে বানর এসে উপস্থিত হয় বা হনুমান এসে উপস্থিত হয়, আপনি বুঝেই নেবেন আপনার জীবনে থাকা সংকট কিন্তু আস্তে আস্তে দূর হচ্ছে। আপনার জীবনে থাকা নানা রকম বাধা বিপত্তি থেকে আপনি রেহাই পাবেন, যে কোনো পরিশ্রমে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন। তবে বানর বাড়িতে আসলে বা বানরের দর্শন পেলে অবশ্যই কিন্তু তাকে কলা, গুড় এবং ছোলা খাইয়ে দিতে ভুলবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যদি আপনার বাড়িতে তোতা পাখি এসে উপস্থিত অথবা আপনি যদি তোতা পাখির দর্শন পান, আপনি বুঝেই নেবেন বাড়ির মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু দূর হবে এবং আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে যাবে। কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। শুভ দিনে এই তোতা পাখির দর্শন পাওয়াটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে কিন্তু কালো কুকুরের দর্শন পাওয়া অত্যন্ত শুভ। কালো কুকুর যদি এই বারুথিনী একাদশীর মতো শুভ দিনে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করে যায়, তাহলে বুঝেই নেবেন বড় বাবার আশীর্বাদ কিন্তু আপনার সাথে আছে। আর বড় বাবার আশীর্বাদ যে ব্যক্তির মধ্যে থাকে তার উপর কিন্তু মহাদেবের আশীর্বাদ বিরাজ করে। কারণ কালো কুকুর কিন্তু ভগবান ভৈরব দেবের বাহন। কালো কুকুরকে কিন্তু আপনি অবহেলা করবেন না। কালো কুকুর যদি আপনার বাড়িতে এসে লেজ নাড়ে অত্যন্ত শুভ, কারণ আপনার উপর আসা যে কোনো বিপদ কিন্তু সে তার মধ্যে প্রবেশ করে নেবে। কুকুর বাড়িতে আসলে তাদের তাড়িয়ে দেবেন না। অবশ্যই কিন্তু এই একটি জিনিস খাইয়ে দিতে ভুলবেন না। এই দিন যদি গোমাতার দর্শন পান অত্যন্ত শুভ। আপনি ধরুন কোনো শুভ কাজে বেরোচ্ছেন, হঠাৎ করে গোমাতার দর্শন পেলেন, অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুদেবের নাম স্মরণ করবেন, মনে থাকা যে কোনো ইচ্ছার কথা প্রকাশ করবেন, খুব সহজেই কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। গোমাতাকে দর্শন করাতে যেমন শুভ, আপনার হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলেন আপনার সদর দরজার বাইরে গোমাতা দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু অত্যন্ত শুভ। তবে গোমাতাকে যদি এই দিন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে, বিশ্বাসের সাহায্যে এই একটি জিনিস খাইয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আপনারা আটা দিয়ে তৈরি একটি রুটি করবেন। রুটির মধ্যে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে তাতে সবুজ শাক
যেন বাসি না হয়। টাটকা সবুজ শাকের সাথে গুড়, ছোলা এবং কলা দিয়ে আপনি যদি যে কোনো গোমাতাকে খাইয়ে দিয়ে আসতে পারেন, তবে সময়টা কখন বাঁধবেন? খুব সকালে হতে হবে, নয় সন্ধ্যার সময় করতে হবে। তবে যখন আপনি খাইয়ে দিতে যাবেন তখন কিন্তু মাথায় রাখবেন খালি পায়ে যাবেন, জুতো পরে যাবেন না। এবং যখন গোমাতাকে আপনি এই জিনিসটি খাওয়াবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু গোমাতার চরণটাকে স্পর্শ করবেন এবং আপনার মনে যে কোনো একটি ইচ্ছে কিন্তু আপনি প্রকাশ করতে পারেন। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন, কারণ এই শুভ দিনগুলিতে কিন্তু গোমাতাকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে ভুল করেও চাল বা ভাত এবং চাল থেকে তৈরি যে কোনো জিনিস কিন্তু এই দিন গোমাতাকে খাওয়াবেন না, এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন কিন্তু আপনারা বড় বাবার আশীর্বাদও লাভ করতে পারবেন যদি একটি তাজা রুটির সাথে তেল, কিছুটা পরিমাণ সর্ষের তেল মিশিয়ে, অনেকটা না কিন্তু একদম সামান্য পরিমাণ সর্ষের তেল মিশিয়ে যদি যে কোনো কালো কুকুরকে আপনি খাইয়ে দিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং বড় বাবার শুভ সংখ্যাগুলির মধ্যে 17 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি বড় বাবার আশীর্বাদ লাভ করতে চান তাহলে কিন্তু 17 সংখ্যাটি অবশ্যই কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না। আর যদি মনে হয় বারুথিনী একাদশীর মতো শুভ দিনে আপনি এই নিয়মগুলি পালন করবেন এবং আপনার সাথে সাথে সকল ব্যক্তি যাতে এই নিয়মগুলো পালন করতে পারে জীবনে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে।